এক নজরে দেখে নেব এবারের বাজেটের মূল বিষয়গুলি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকার 2.2 এর শেষ বাজেট পেশ করেন। অন্তর্বর্তী বাজেট 2024-25-এ দেশের উন্নয়নের জন্য খরচ বরাদ্দ করা হয়েছে 47,66,000 কোটি টাকা। অর্থমন্ত্রী প্রত্যক্ষ ও পরোক্ষ কর কাঠামোয় কোনো পরিবর্তন করেননি। আয়কর ও জিএসটি হার অপরিবর্তিত থাকবে। চলতি অর্থবর্ষের জিডিপি 5.8 থাকবে বলে অনুমান। 2024-25-এ তা কমিয়ে 5.1-এ নিয়ে আসার লক্ষ্য নেওয়া হয়েছে। 2024-25-এ সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে বুনিয়াদী ক্ষেত্রে। এই বিষয়ে সরকার 11% বেশি অতিরিক্ত ব্যয় করবে। অন্তর্বর্তী বাজেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, জুলাইয়ে পূর্ণ বাজেট পেশ করার সময় সরকার অমৃতকালে বিকশিত ভারত 2047 গড়ে তোলার জন্য অর্থনৈতিক রণনীতি ঘোষণা করবে। অমৃতকালে সরকারের আর্থিক নীতির অন্যতম লক্ষ্য বিনিয়োগ এবং উৎপাদন বাড়ানো, রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মেও জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রীর 5টি প্রতিজ্ঞা পূরণের জন্য অর্থনৈতিক রণনীতি তৈরি হবে। মহিলা ক্ষমতায়নের জন্য এবারের বাজেটে ছিল ঐতিহাসিক। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লাখপতি দিদি প্রকল্পকে আরও প্রসারিত করা হচ্ছে। এই প্রকল্পে 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্য বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। আয়ুষ্মান প্রকল্পের আওতায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা চিকিৎসার সুবিধা পাবেন। কৃষকদের উন্নয়নের জন্য বিশেষ প্রস্তাব রাখেন নির্মলা সীতারামন। দেশে দুগ্ধ উৎপাদন ও মৎস্য সম্পদ লক্ষ্য পূরণের পাশাপাশি আত্মনির্ভর তিল প্রকল্পের সূচনা হবে। দেশের বাজেটে সর্বাঙ্গীন বিকাশের দিকে নজর দেওয়া হয়েছে। আর্থিক নীতির মূল কেন্দ্রতে রয়েছে 4 জাতি। দরিদ্র মহিলা, যুব ও অন্নদাতারাই মূল লক্ষ্য। বিগত 10 বছরে দারিদ্র্যমুক্ত হয়েছেন 25 কোটিরও বেশি মানুষ। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার জন্য এবারের বাজেটে বিশেষ প্রস্তাব আনা হয়। দেশে 1 কোটির বেশি পরিবার 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে। প্রতি বছর এই সুবিধাভোগীরা 15 থেকে 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ভাড়া বাড়িতে বসবাসকারী ও বস্তিবাসীদের জন্য নিজেদের বাড়ি তৈরির সুযোগ করে দিতে সরকার নতুন প্রকল্প আনবে। অমৃতকালে প্রযুক্তির সঙ্গে যুক্ত যুবক যুবতীদের 50 বছরের জন্য সুদবিহীন ঋণ দেওয়া হবে। সরকার 1 লক্ষ কোটি টাকার নতুন তহবিল গঠন করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তি আনতে ও আত্মনির্ভরতায় গতি সঞ্চার করতে নতুন প্রকল্প আনা হবে। এবারের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে 6,02,000 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। রেলের ক্ষেত্রেও বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী 3টি প্রধান রেল করিডোর তৈরির প্রস্তাব পেশ করেন। 40,000 রেল কামরাকে বন্দে ভারতের মানে উন্নীত করা হবে। বৈদ্যুতিন যানবাহন চলাচলে উৎসাহ দিতে সরকার উৎপাদন ও চার্জিং পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গণপরিবহনে বিদ্যুৎ চালিত বাসগুলিকে প্রাধান্য দেওয়া হবে। দেশে পর্যটন ক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারগুলিকে দীর্ঘ সময়ের জন্য সুদবিহীন ঋণ দেওয়া হবে। লাক্ষাদ্বীপ সহ দেশের বিভিন্ন দ্বীপগুলিতে পরিকাঠামোর উন্নয়ন হবে। পর্যটনের মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তব করতে রাজ্যগুলিকে সাহায্য করবে কেন্দ্র। 50 বছরের জন্য সুদবিহীন 75,000 কোটি টাকার সংস্থান হয়েছে। 2014 সাল থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মোদী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা নিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে এই প্রথম এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও উৎপাদন এবং কর্মসংস্থানকে উজ্জীবিত করতে সর্বাঙ্গীন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।